নাম জিজ্ঞেস করেন। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যদি সেফটি মানে ফালতু লোক 2 টাকা একজন ফালতু লোক। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য? বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক পাকড়াও হয়েছে। সীমান্ত ঘেঁষা প্রতিবেশী দেশগুলো চালিয়ে যাচ্ছে গ্যাস উৎপাদন। ভারতে পালানোর সময় সিলেটে কট খেয়েছে সাবেক বিচারপতি কালামানিক। টাকা পয়সা নিয়ে পালানোর সময় যেভাবে ধরা খেয়েছে সে ভিডিও থাকছে, এবং তার সাথে সাথে যে ভারতকে বাংলাদেশ যে গ্যাস দিত সেই গ্যাস নিয়ে এখন প্রশ্ন উঠেছে, গ্যাস কীভাবে বন্ধ করে দেওয়া সেটা নিয়ে আলোচনা হচ্ছে। চলুন আমরা একটু দেখে আসি। নাম জিজ্ঞেস করেন। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক। মানিক কে? হাইকোর্টে যে কয়েকদিন আগে একটা উপস্থাপন করছো চ্যানেল আইটি। সেই মানিক কে? চ্যানেল আইটি। হ্যাঁ হ্যাঁ, সেই মানিক আমার নাম হলো বিচারপতি মানিক, বাড়ি মুন্সিগঞ্জ। আপনার পিতার নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী। গুড। জি। আপনি ইন্ডিয়া পালাইতেছেন কেন বলেন? ভয়ে পালাইতেছি। কার বইয়ে? আর প্রশাসনের ভয়ে। প্রশাসনের বইয়ে? তুই একটা মেয়ে যে বলছিলেন যে ইয়ের বাচ্চা দীপ্তি চৌধুরী। এটা আমি খবর চাইছি। আমি বলি আপনাকে, আমি এই যে দেখাচ্ছি, আমি হ্যাঁ। এই রোগী। কিসের? আমি তো কত রুগী নেই, মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, শোনেন একটু শোনো। আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে? আপনার সাথে কি কি ছিল এটা বলেন। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, হ্যাঁ, বাংলা পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা, টাকা, আর কয়টা ই কার্ড, ডেবিট কার্ড, আর ই কার্ড, কি বলে? এই আমার ভিডিও করতে। আচ্ছা, কালকে যে টাকাগুলো ছিল, আজকে কোনো টাকা ছিল সাথে? আজকে ছিল না, আজকে যে কত বাংলাগুলা। হ্যাঁ 40,000। আজকে আজকে হ্যাঁ, আজকে যেটা কয় টাকা ছিল? দেখেনি? এই দেখেন, 40,000 টাকা ছিল। কালকে যে দুজন টাকা নিছে ওদের কাছে কত টাকা ছিল? 60-70 লাখ। আচ্ছা, 60-70 লাখ। আচ্ছা, নিয়ে গেছে। নৌকালাও সাথে নিয়ে নিছে? নৌকালা এবং ওই লোক দুইজন সাথে একসাথে নিছে? না, ওই 2 ছোকরা নিয়েছে। রাজু কেউ আছে? হ্যাঁ, রাজু না কেউ ছিল না। আচ্ছা, 60-70 লাখ বলছেন। হ্যাঁ, ওনাদের ফোন নাম্বার আছে আপনার কাছে? জানা দিছে? কিছু নাই, আমার ফোন নাম্বার সব নিয়ে গেছে। আমরা তো বিচারপতি কাউন্টার দিবেন না, সত্য কথাটা বলেন। আপনি কত টাকা কন্টাক্টে আসছেন? আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি। কিন্তু পরে এই 2 ছেলে আমার মাইরা ধইরা সব টাকা নিয়ে গেছে। এই মাইকটা কোন জায়গায় মারছে ভাইয়া? বর্ডারে আনিয়ে মারছে না, ভিতরে, তারের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে? ইন্ডিয়ার ভিতরে। আমি তো ইয়ের নামে আমাদের বাংলাদেশের অনেক ইয়ের নামে আমরা অনেক অন্যায় করছেন। পয়সা দিয়ে দিবে। আচ্ছা, ঠিক আছে। ওই পয়সা আমি দেবো, আমার ভাই বোন দেবে, আমি দেবো। আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? আপনি যদি সেফটি মানে ফালতু লোক 2 টাকা একজন ফালতু লোক। আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য? জি না। জানি না। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম দর্শক, একটি ব্রেকিং খবর। কিছুক্ষণ আগে সেই বিতর্কিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক পাকড়াও হয়েছে। তাকে কোথা থেকে কিভাবে আটক করা হয়েছে তার বিস্তারিত জানা না গেলেও তার একটি ছবি ইতিমধ্যে দর্শক আপনারা হয়তো ভাইরাল দেখেছেন, যেখানে তার হাত পা বাঁধা একটা চেয়ারের সঙ্গে সেখানে সে বসে আছে এবং মানে নিজের চেহারা লুকানোর জন্য সে খোঁচা খোঁচা কিছু দাড়িও নিশ্চয়ই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। এই সেই বিতর্কিত মানিক, অনেকে তাকে কালা মানিক বলে, নানাভাবে তাকে অভিহিত করা হয়। এবং সবচেয়ে বড় কথা হলো, শেখ হাসিনার স্বৈর শাসনের এরা অন্যতম দোসর। অনেকগুলো যে দোসরদের তালিকা, তার মধ্যে খুবই বিতর্কিত। বিচারপতি নাম দিয়ে বিচার অঙ্গনকে যেমন কলুষিত করেছে, তেমনি 15 বছরে শেখ হাসিনার দুঃশাসনকে প্রলম্বিত করার জন্য যত রকম যুক্তি, তর্ক, কুতর্ক সমস্ত কিছু তারা প্রচার করেছে ব্যাপক ভাবে, এবং সমস্ত মিডিয়াগুলোতে তারা একের পর এক প্রচার করেছে। শুধুমাত্র চিন্তা করেন যে এই মানুষটি যেইভাবে কথা বলতো, এবং তার আচরণও দেখেছেন, দীপ্তি চৌধুরীর মতন একজন খুবই জুনিয়র নিউজ প্রোগ্রাম প্রেজেন্টার, তার সঙ্গে যে আচরণ, সেই আচরণ থেকে বুঝতে পারেন যে এরা বিচারপতি নামের কি পরিমাণ কলঙ্ক একটা। সেই কালা মানিক, বিচারপতি মানিক, তাকে আটক করা হয়েছে। দর্শক নিশ্চয়ই আপনারা পুরো তথ্য জানতে পারবেন কোথা থেকে কিভাবে তাকে গ্রেপ্তার করা হলো। এই কালা মানিকদের মতন আরো অনেকে এই এখন লুকিয়ে আছে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন প্রান্তে।
অনেকে সীমান্ত পাড়ি দিয়ে চলে যাচ্ছে, সেটাও সত্য। তার মধ্যে কিছু কিছু ধরা পড়ছে। তবে তার এই গ্রেপ্তারটা খুবই উল্লেখযোগ্য। বিগত সময় সে বিচার কাজে ছিল, শেখ হাসিনার সময় কি কি বিচার করেছে, কিভাবে বিচার করেছে, এর একটি পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। কেননা যে একেবারেই দলবাজ এবং আওয়ামী লীগের নেতারা যে ভাষায় বক্তৃতা দিতেন, ঠিক তার ভাষা ছিল আরো কঠিন, কঠোর এবং একেবারে খুবই জঘন্য প্রকৃতির। এবং তার বক্তব্যের মধ্য দিয়ে যে পরিমাণ উস্কানি তৈরি করা হতো, স্বৈর শাসন এবং তার দোসরদেরকে উস্কানি দিয়ে প্রতিপক্ষকে দমন করা, গণতন্ত্রকে হত্যা করা। এবং দেখেছেন যে ক্রুশিয়াল মুহূর্তগুলোতে বিগত 3টি নির্বাচনের আগে ভাগে তারা বাংলাদেশে আসতো, এসে তারা বক্তব্য দিত, বক্তব্য দিয়ে আবার এই বিচারপতি মানিক, তার লন্ডনে বাড়ি আছে, একজন বিচারপতি তার লন্ডনে বাড়ি থাকে কি করে, এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি পরিমাণ সে একই সঙ্গে যেমন শেখ হাসিনার তোষামোদি করত, চামচামি করত এবং গণতন্ত্র হত্যার জন্য যা যা করার দরকার সবকিছু যেমন করতো, তেমনি তারা দুর্নীতি বাস ছিল চরম আকারে এবং টাকার পাহাড় গড়েছে। সেই পাহাড় দিয়ে তারা লন্ডনে বাড়ি কিনেছে, আরো নিশ্চয়ই অনেক সম্পদ আছে, সেইগুলো এখন তদন্ত হবে। এবং তার এই গ্রেপ্তারে কারোর মধ্যে কোনো রকম অনুশোচনা হবে আমার বিশ্বাস যে তেমনটা হবে না, বরং খুশি হবে। এবং এই ধরনের মানুষগুলো যারা বিগত 15 বছরে মানুষের কি বলে একেবারেই চক্ষুশূল ছিল, যারা একেবারে মানুষের ঘৃণা কুড়িয়েছে, তাদের আটক করাটা মানুষ একেবারে সাদরে গ্রহণ করবে। এবং শুধু তাই না, তাদের আটক না, তাদেরকে একেবারে যথোপযুক্ত তদন্তের মধ্য দিয়ে তাদেরকে দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করানোটা একেবারে জনমানুষের একটা আকাঙ্ক্ষার প্রতিফলন বলেই অনেকে মনে করবে। দর্শক, আরো তার সম্পর্কে, তার গ্রেপ্তার কিভাবে গ্রেপ্তার হলো, কোন কোন মামলায় তাকে আপাতত গ্রেপ্তার করা হলো, এবং যেটা ধারণা করা যায় যে তাকে নিশ্চয়ই গ্রেপ্তার করার পরে ডিবিতে হস্তান্তর করা হবে, ডিবি থেকে আদালতে, তখনই জানা যাবে তার বিরুদ্ধে কি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তার বিষয়ে নিশ্চয়ই পরবর্তীতে আপডেট আপনাদেরকে জানাবো। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, এই যে বিচারপতি, সাবেক বিচারপতি কালামানিক শামসুদ্দিন চৌধুরী মানিক, এই মানিক আওয়ামী লীগের দলীয় কর্মী হিসেবে ব্যবহৃত হতো। বিভিন্ন টকশোতে দেখা যেত যে আওয়ামী লীগের গোড় ছাপাই গাচ্ছেন, বিভিন্নবার যাকে তাকে ইচ্ছে কিন্তু রাজাকার বলতেন। সাবেক যে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক যে মরহুম সাবেক জিয়াউর রহমান সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তাকেও তিনি কড়া ভাষায় কিন্তু আক্রমণ করেন, যে তাকে তিনি রাজাকার বলেন, অথচ তিনি একজন সেক্টর কমান্ডার, মুক্তিযোদ্ধার সেক্টর কমান্ডার, তাকেও তিনি রাজাকার বলেন। অথচ এরকমভাবে ছাত্ররা যখন আন্দোলন করছে, তখন তো তিনি সবাইকে বলছেন যে তারা যারা আন্দোলন করছে সবগুলো রাজাকারের বাচ্চা। এরকমভাবে বিভিন্নভাবে যাকে তাকে তিনি যেন রাজাকারের একটা গুডাউন নিয়ে বসে থাকতেন, তাকে ইচ্ছে সার্টিফিকেট তিনি দিয়ে দিতেন। তো শেষ পর্যন্ত তিনি কট খেয়ে গেছেন, সিলেটে আছেন। তো তাকে এই রিমান্ডে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য বার করা হোক, যে কিভাবে বিচার বিভাগকে ধ্বংস করা হচ্ছে, কিভাবে কি হচ্ছে, শেখ হাসিনার নির্দেশে কি করা হয়েছে। তো দর্শক, এই ছিল সর্বশেষ আপডেট। এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।